সান্তোসের হয়ে নেইমারকে এক কলঙ্কময় দিনের সাক্ষী হতে হলো। রেফারির ভুলের জন্য নেইমারকে চলে যেতে হয়েছে মাঠের বাইরে। এমন ভুলের জন্য নেইমারকে খেলা ছেড়ে মাঠের বাইরে যেতে হবে, এটা যেন তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। হতভম্ব এবং ক্ষুব্ধ নেইমার চতুর্থ রেফারির ভুল প্রমাণ করার জন্য নিজের স্টাফদের হাত থেকে খেলোয়াড় পরিবর্তনের আসল কাগজটুকু পর্যন্ত কেড়ে নেন। তিনি ক্যামেরার সামনেও সেই কাগজের টুকরোটি তুলে ধরেন, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে নম্বরটি 31 নম্বর জার্সি, আর এই জার্সি ছিল গঞ্জালো এসকোবার। তবে সেখানে নেইমারের জার্সি সংখ্যা 10 লেখা ছিল না। ভুলটা একদমই স্পষ্ট ছিল, কিন্তু তাতে কোনো প্রকার লাভ হয়নি। রেফারির ভুলের লিখিত প্রমাণ এবং সান্তোসের বেঞ্চে চরম বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও সিদ্ধান্তটি বহাল থাকে। বাধ্য হয়ে রবিনহো জুনিয়রের জন্য জায়গা ছেড়ে দিয়ে বিতর্কের মুখে থাকা 10 নম্বর জার্সিধারী এই তারকা ক্ষোভে ফুঁসতে ফুঁসতে মাঠ ছাড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হওয়া রেফারিদের উপর তিনি নিজের ক্ষোভ উগরে দেন। বলে রাখা ভালো, কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দল ঘোষণার আগে এটিই ছিল ক্লাবের হয়ে নেইমারের শেষ ম্যাচ। এই শেষ সুযোগের ম্যাচটি সত্যি তেতো অভিজ্ঞতায় রূপ নিল নেইমারের জন্য। 3-0 ব্যবধানে পরাজয় এবং সাথে উপচে পড়া ক্ষোভ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। এমন ঘটনার পরে পুরো সোশ্যাল মিডিয়া ক্ষোভে ফেটে পড়ে। কোনোভাবেই নেইমারের ভক্তরা মেনে নিতে পারছিলেন না এমন বড় ধরনের ভুল। এমনিতে নেইমার খেলা থাকাকালীন অবস্থায় একবার পড়ে যাওয়ায় অনেকে ভেবেছিলেন এই বুঝি ইনজুরির কারণে তিনি বাদ যাবেন, যদিও পরবর্তীতে জানা যায় তার ইনজুরি এতটা গুরুতর নয়। কিন্তু এই ঘটনাকে ছাপিয়ে গেছে রেফারির ভুলের কারণে নেইমারকে বাধ্য হয়ে মাঠ ছাড়ার প্রসঙ্গ আসায়। রেগে থাকা নেইমার লাগাতার রেফারিকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলেন, এমনটা হবার কথা না। ব্রাজিলের এই লিগের মান নিয়েও অনেকে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। এমন একটা লিগে নেইমার খেলেছে, এটাই তো অনেক। ভক্তরা মনে করছেন এই ক্লাবের হয়ে নেইমারের এটাই শেষ ম্যাচ হওয়া উচিত। তবে এইসব বিতর্ক না হয় পরে আবার সামনে আনা যাবে। এখন মূল চিন্তা ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা করা হবে সেখানে নেইমারের নাম আসবে কিনা। যেখানে এবারের বিশ্বকাপে বলা যায় মেসি ও রোনালদোর জন্য শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে নেইমারও সুযোগের অপেক্ষায় আছেন এই বিশ্বকাপে খেলার জন্য। কেননা 2026 ফিফা বিশ্বকাপই তো হতে যাচ্ছে, নেইমারের জন্য শেষ বিশ্বকাপ।